কি খবর বানা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য থার্ড এপিসোড অফ মিম রিভিউ। এখানে মিম দেখার সাথে চুদি করা হয়, খিস্তি মারা হয়। সো কানে হেডফোন পরে নিও। পরে আমাকে বলো না দাদা কানে হেডফোন ছিল না, মা শুনে নিয়েছে, বাবা শুনে নিয়েছে, প্যাদানি দিয়েছে, তারপর না ওসব বললে হবে না। কানে হেডফোন পরে নাও, দেন তারপর আমরা মিম শুরু করবো। তো দেখা যাক আজকে আমাদের কাছে কী কী মাল মশলা রয়েছে। আশা করছি ভালো কিছুই কালেকশন করেছি। সো লেটস স্টার্ট, দেখা যাক কী কী মিম রয়েছে। हेटो केमन ये खोलो भैया ये देखो ये भैया खोल रहा है अब मारेगा ये ग्रीस अभी फिनिशिंग फिनिश करेगा हाँ ফিনিশিং। वन शॉट वन किल ना वन शॉट देखो ना আচ্ছা মানে ওয়ান শটে মদটা শেষ করবে। ওকে বাবা, ওকে ওকে। वाह হাই বাবা, इंसान कुटुंब हो जाएगा रे ऐसे होने से तो वाह फिनिश ना हाँ में क्यों रख दे रहा है ভাইয়ের নেশা পুরো মাথায় চেপে গেছে, মানে একবারে পুরো শেষ করে দিয়েছে ভাই। ঠিক আছে, দিয়ে পুরো ভাই তোমাদের ফ্রেন্ড সার্কেল এরকমই আছে যে একবারে মত শেষ করে দিতে পারে ভাই। আমার আছে, আমার ফ্রেন্ড সার্কেল এক দুজন আছে যারা ভাই একটানে শেষ করে দেয় সব কিছু ভাই। ওরা আনলে পারে ভয় পায় সবাই, যে ওরা যখন মদ খেতে বসে সবাই ভয় পায় যে মানে এই খেতে বসলেও আর কেউ পাবে না। তোমাদের ফ্রেন্ড সার্কেল এরকম কেউ আছে কিনা সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিও মানে। ঠিক আছে ভাই, কিন্তু এটা ভালো ছিল, এটা ভালো মিম ছিল ভাই। চলো নেক্সট যাওয়া যাক। হাই মানে হ্যাঁ ঠিক আছে, অঙ্গা পাপ্পা পাপ্পা পাপা। আরে কোনো মানে হয় মানে পুঁত পাকা ছেলে মানে তোর কি করেছিল মানে তুই ওর সামনে গিয়ে এরকম আসছিলিস মানে ঠিক করে গেলে ওরা ঠিক পারফেক্ট আছে মানে। আমার তো মনে হয় সালা দু চর মেরে তারপর ফেলা হচ্ছিল। এগুলো হচ্ছে গাঁড় পাকা ছেলে মানে। ঠিক আছে, কোনো কারণ নেই, কিছু নেই, পাঙ্গা পাপ্পা পাপ্পা করছিল ওরা বান্দরের সামনে গিয়ে। ঠিক আছে ওরা, চলো মানে নেক্সট মিমে যাওয়া যাক। ভাই এক্সপ্রেশনটা দেখো ভাই ছেলেটার ভাই পুরো গায়ের জোর দিয়ে মেরেছে ভাই, কিছু করার নেই। এইভাবে মানে ভিলেন্স আর নট বর্ন, দে আর মেড। এইভাবে একটা মানে ভিলেন তৈরি হয়। ঠিক আছে, মানে মেয়ে মার খেয়ে নিতিস ভাই, ছেলেটার মনের ইগোটাকে এখন থেকে এইভাবে বয়সে আমি ইগো চলে আসবো যে আমাকে সালা মারতে দিল না, এবার গাঁটটা মারতেই হবে। হ্যাঁ এটা কিন্তু ঠিক না, মারতে দেওয়া উচিত ছিল আমার ভাই। কিন্তু ভাইয়ের খুব লেগেছে বাড়া, দেখে বোঝা যাচ্ছে মানে ভাইয়ের লেগেছে, কিন্তু ভাই বলতে পারছে না না, কিন্তু লেগেছে বাড়া। ঠিক আছে চলো পরবর্তী মিমে যাওয়া যাক। আমাদের অনেকদিন থেকে ইচ্ছে ছিল একটা সাপ পোষার। ভাই গান মেরেছে বাড়া, সাপ পোষার ইচ্ছে ছিল অনেকদিন ধরে। হায় বাড়া, এটা কি ধরনের ইচ্ছে রে বাড়া? তার জন্য আজকে পুকুরে একটা সাপ পেয়ে দাদামানি নিয়ে চলে এসেছিল সাপটা পোষার জন্য। সাপটা দেখে তো বোঝাই যাচ্ছিল না সাপটা কি সাপ। আমরা ভেবেছিলাম সাপটাকে মিনি পন্ডে রাখবো, কিন্তু মানে মানে তুই ঘোড়া পোষ, তুই শুয়োর পোষ, তুই কুত্তা পোষ, তুই ডিজে অরুণ পোষ, তুই মানে রাজু পোষ, সাপ পুষবি তুই? তোর বানা এই কি ধরনের শখ রে বানা? ওরে সাপ বানা এক বলে ছবি হয়ে যাবি ভাই। মিনি পন্ডার হাইটটা ছোট হয়, সাপটা পালিয়ে যাওয়ার ভয় ছিল। তাছাড়াও মিনি পন্ডা অনেক আবার ব্লগ করেছে সেটার মানে, যে আমরা সাপ ধরেছি সেটার ব্লগ চলছে। হায় বাড়া, ছোট মাছ থাকায় সে মাছগুলো সাপে খেয়ে নেওয়ারও ভয় ছিল। অবশেষে দাদামণি এই গান মেরেছে, সত্যি সত্যি ধরেছে রে বানা। সাপটা ধরেও ফেলেছিল। সাপটাকে তো দেখে বোঝাই যাচ্ছিল না সাপটা কি সাপ, যাতে সাপটা ভাই যে সাপই হোক না কেন ভাই, একটু দেখলেই ভয় লাগে। তোর পুষবি আবার এটাকে লেওড়া ভাই আমার। পালিয়ে না যেতে পারে তার জন্য দাদামণি সাপটাকে ড্রামের ভিতর রেখেছিল। ড্রামে রাখার পর সাপটাকে দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল। ভাই সাপই তো ভয়ঙ্কর, ড্রামের মধ্যে রাখার পর ভয়ঙ্কর লাগছিল মানে এবে তোরা কারাবি। আর এই সাপটাকে আপনারা কেউ চিনে থাকলে কমেন্টে বলবেন। আর এর ভাই সাপটাকে চিনি না, বাট তোকে চিনে গেলাম ভাই। তোমাদের ভাই সাহস রয়েছে ভাই, ভাই সাপ ধরেছে তারপর ওটা পুষবে। আরে গান তারপর ছোটবেলা থেকে পুষছে না, বড় সাইজে নিয়ে এসছে বানা, যে বড় একদম বড় মাল পুষবো মানে। গান মেরেছে ওরা। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। গান মেরেছে, সাবস্ক্রাইব করতে হবে সব দেখার জন্য বাবা। তারপরে এই মানা গান মেরেছে। দিদির মানা কিন্তু খুব রস আছে, যাই বলো তাই বলো। ঠিক আছে, দিদি একসাথে দুটো বুক করেছে, কিন্তু দিদির গলার জোর কমবে না।
দিদির গলার জ্বর কোনো দিনই কমে না। দিদি এবার পরে নাকি ছেলেটাকে নিয়ে গিয়ে স্টেশনে মার খাইয়েছে। তারপরে আবার এখন এই জাস্ট আজকে সকালে দেখলাম যে সরি বলেছে। তুমি যদি সরিটা আগে বলতে তাহলে তো গান নাচানাচি হতো না তোমার, হ্যাঁ তোমার চাকরিটাও যেত না। খানকির ছেলে বলেছে আবার, বাড়া গান মেরে যাবো না, দোষ তুমি করবে, খানকির ছেলে আবার অন্যকে শুনতে হবে লেওড়া। হ্যাঁ ঠিক আছে, ঠিক করেছে মা, পারফেক্ট করেছে মা, হ্যাঁ পারফেক্ট জিনিস ভাই। আমার মায়ের সামনে খানকির ছেলে বলছে গান মেরে, আমি যদি আমার মায়ের সামনে বলি না আমার জুতো দিয়ে মারবে বাল। ঠিক আছে, ঠিক আছে, যেরকম শিক্ষা সেরকম কাজ, কিছু করার নেই। চলো পরবর্তী মিমে যাবে। এটা তো মিম না, বেসিক্যালি ভিডিও একটা। চলো গা দিয়ে এত বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, চান টান করি ভিডিও দেখতে বসলে এই বুটচুদিগুলোর ভিডিও আসবেই। এবার চলো গল্পটা দেখা যাক। না আরে ভাই ঘরে বউ নেই, বউয়ের চেষ্টা কর ভাই, ঘরে বউ থাকলে কি আর বুঝতে হতো? ভাই এবার স্নান করার সাথে তোর বউয়ের কি সম্পর্ক রে? মানে তোর বউ এসে তোকে স্নান করিয়ে দেবে পাগলা চোদা? হ্যাঁ শালা শুভ শালা খুব তাড়াতাড়ি মার খাবে লেওরা। খুব জারুয়াগিরি খুব বেড়েছে মানে। কাজ করিস কলকাতায়, কলকাতায় কত রকম সিস্টেম আছে তুই জানিস? না জানি না, কই বল কি কি সিস্টেম আছে শুনি, আমিও একটু শুনি। দেখাচ্ছিল তো কি সিস্টেম আছে, দেখাবি তো? ভাই এমন দোকান আছে যেখানে জামা প্যান্ট কেচে দেয় কেজি হিসাবে, 99 টাকা কেজিতে জামা প্যান্ট কেচে দেয়। জামা প্যান্ট ভাই গান মেরেছে, কেজি হিসাবে বিরিয়ানি শুনেছি, কেজি হিসাবে লেওরা এবার জামা কাপড়ও কেচে দেবে মানে? কোথায়? ওখানে দিয়ে দিবি। সেটা কোথায়, সেটা কোথায়? আমাদের ভবানীপুরে দেখ নিউ ক্লিনিং, ওই দেখ এখানে কেজি দরে নিউ কি নিউ? ওখানে দিয়ে দিবি। সেটা কোথায়, সেটা কোথায়? আমাদের ভবানীপুরে দেখ নিউ ক্লিনিং, ওই দেখ নিউ ক্লিনিং, হ্যাঁ ঠিক আছে, নিউ ক্লিনিং, নিউ ক্লিন কে নিউ ক্লিনিং নাও চলো। এখানে কেজি দরে নিউ ক্লিন, হ্যাঁ কেজি দরে জামা প্যান্ট দেয়, কেজি দরে কেজি দরে। কেজি দরে ভেতরে আয়, দেখাচ্ছি। এই দেখ এই মেশিনটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ। এখানে জামা প্যান্ট কেমিক্যাল হ্যাঁ। কেমিক্যাল দিয়ে জামা প্যান্ট এখানে ঢুকিয়ে ওয়াশ করা হয়, এখানে শোকানো হয়। ঠিক আছে, ভেতরে আয় দেখাচ্ছি। কলকাতায় থেকে তোর এইসবগুলো জানিস না? এই দেখ, আর এখানে ইস্ত্রি করা হয়, তাও কতই কেজি দরে, 99 টাকা কেজি দে। আচ্ছা তুই বাইরে আয় একটুখানি, আছে এই যে কেমিক্যাল গুলো তুই দেখালি আমাকে, হ্যাঁ। ঠিক আছে, এই যে কেমিক্যাল গুলো, হ্যাঁ। এই কেমিক্যাল গুলো দিয়ে যে ওয়াশ হবে, ঠিক হ্যাঁ। আছে, এগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক না তো? কেন তুই কি মানা খাবি নাকি কেমিক্যালগুলো নিয়ে গিয়ে বোকাচোদা? হ্যাঁ পাগলা চোদা, কেমিক্যালগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক না। তুই কি তুই গুড বানাইনি ওইটাগুলো নিজেগুলো বাড়িতে নিয়ে গিয়ে খাবি রে বোকাচোদা? হ্যাঁ পাগলা চোদা শালা। কোনো স্বাস্থ্যের আমার পক্ষে কোনো skin এ problem হবে না তো? স্কিনে প্রবলেম হবে না একদম। আবে তোর স্কিনের প্রবলেম? তুই শালা কাজুর সাথে জড়াজড়ি করিস বে, তোর তো এমনি স্কিনের প্রবলেম লেওড়া শালা। একদম হার্বাল। ঠিক আছে, ও হার্বাল, বাবা হার্বাল ওষুধ শুনেছি মানে হার্বাল কেমিক্যাল দিয়ে জামা কাপড় ধোচ্ছে? কোথায় বানা এটা? ঠিক আছে। হার্বাল দিয়ে তো ধোয়া হচ্ছে, তো কেমিক্যাল তোমার দেখিয়ে দেওয়া হচ্ছে, দেখো সব রাখা আছে। আচ্ছা আমার এখানে একটা প্রশ্ন আছে, ধর আমার এই গেঞ্জিটা কত, 1 কিলো তো হবে না, না। তাহলে এটা কত টাকা রেট পড়তে পারে দাদা? 1 কিলো যদি দাও তুমি তাহলে 1 কিলো 99 পার কেজি। ঠিক আছে, মিনিমাম 5 কেজি দিতে হবে। ও বাবা 10 টাকার সার্ফ এক্সেল কিনে নিয়ে এসে মানে কেচে দেবো ওরা, যা আছে ওরা। 1 কিলো কেন, ওরা 2 কিলো কাজে যাবে, 5 কিলো কেন, 10 কিলো কাজে যাবে ওরা। 20 টাকার সার্ফ এক্সেলে ওরা বালচোদা। 99 টাকা কিলো, আবার 5 কিলো দিতে হবে মানে 500 টাকা, মানে 495 টাকা। পাগলা চোদা। আচ্ছা, মিনিমাম তোমার কিলো হিসাবে যদি করো মিনিমাম 5 কেজি। আর সিনথেটিক সুতির এমনি কোনো ব্যাপার আছে কি? সিনথেটিক সুতি ওটা হচ্ছে আমরা দেখবো কেমন কি পড়ে। তোদের মরণ হয় না রে, তোদের তোমার লন্ড্রি বন্ধ হয়ে যাবে। তুমি বানা শুভকে দিয়ে প্রমোশন করেছো, তোমার বাড়া 2-4 দিনে বন্ধ হয়ে যাবে। তার বাড়া লেওড়া। চলো পরের মিমে যায়, আর দেখা যাবে না, এইসব বেশি দেখা যায় না বাড়া। ऐसा 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 देखो देवे चलो ना। এই শুরু হলো বাড়া বাচ্চাদি। আবে তোরা কি ফেসবুকটাকে পানু বানিয়ে রেখেছিস বে? হ্যাঁ পানু কি হবে এরপরে? খুলে ঠাপ ঠাপ চলবে নাকি? হ্যাঁ চলো দেখি 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 দেখি, মজা লাগবে কিন্তু দেখি। चलो ना ক্যামেরা চালিয়ে কে বলে দেবো? কেন ক্যামেরা চালিয়ে বলতে পারে, ক্যামেরা চালিয়ে দেখাবে ও এবার? না সব দেখবো মারা, সব খুললে হবে যা হবে মারা। কি জানো কি হয়েছে তো ক্যামেরা কি হয়েছে মারা? বর চাইছে তো, অন্য কেউ চাইছে মারা? যাও সোজা ঘরে, ক্যামেরাটা একটু দূর থেকে সেট করে শুরু করো বাড়া লেওড়া। সামনে বলতে পারবো না দেবে বলে? চলো সামনে নেবেন না পিছনে? তোমাকে দেবে, তুমি কি করে দেবে? यार আমি তো খাবার কথা বলছি, খিদে পাচ্ছে দিতে বলছি, খেতে দিতে। লেওড়া স্বপ্নই ভঙ্গ হয়ে গেল লেওড়া। এবার শুরু হবে বল। সে না ও বাড়া খাবারের কথা বলছিলিস। সরি, এখানে দিদি দাদার কোনো দোষ নেই, আমার দোষ রয়েছে। আমি জারুয়া বাড়া, সেই জন্য এই দোষটা হয়েছিল। আমি বহুত জারুয়া হয়ে গেছিল ওরা। কী করবো বাড়া, দেবে বলেছে, যেই দেবে বলেছে সেই বানা আমি অন্য কিছু ভেবে নিয়েছি। তোমাদের দোষ নেই কোনো, তোমরা কন্টিনিউ, তোমরা তাদেরকে ম্যারেবিচি করবে। চলো চলো নেক্সট মিমে যাওয়া যাক। দেখ কাজু, কন্ট্যাক্টটা কিন্তু আমার চাই। যদি আমি না করে ওরে লেওড়া কি ডায়লগ বলছে কাজু। আমি আজ থেকে তোর ফ্যান, আমি ফ্যান হয়ে গেলাম মারা। ও কাজু আবার জামা চেঞ্জ করেছে লেওড়া। ভালোভাবেই জানিস আমি কি করতে পারি।
ভালো আমিও জানি ভালো মতো তুই কি করতে পারিস, তুই কাজুর পোদ মারতে পারিস, আর কিচ্ছু করতে পারিস। তুই কাজুকে এখন গাছের ওইদিকে নিয়ে যাবি, নিয়ে কাজুর প্যান্ট খুলে ষাট 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 চলবে বাড়া। ভাই বাড়া শুভকে কেন মারলি ভাই, ও কি করেছে? তো ও তো দাঁড়িয়ে ছিল, হাসছিল, বাড়া তোর কথা শুনে হাসি পেয়েছে ওই জন্য হাসলো, তুই বাড়া পেন দিয়ে মেরে দিলি। হাই বাড়া তুইও ভালোভাবে জানিস আমি কি করতে পারি। তুই কি করবি লেওরা, থুতু ধনের মধ্যে দিয়ে হ্যান্ডেল মারবি, আর কি করতে পারিস তুই লেওরা। ভাই কি ছিল ভাই এটা, এটা কি ছিল ভাই, এই গল্পটা কে বানিয়েছে ভাই, এটা কি ছিল বাংলা? হাট বোকাচোদা। दिखाया ना, ये देखिए पानी डाल दिया, ये देखिए दोस्तों, ये देखिए सारा का सारा पानी दोस्तों, ये देखिए नीचे से गिर रहा है, तो ये वाटरप्रूफ नहीं है दोस्तों, वाटरप्रूफ ब्रा, ये देखिए चेक कराते हैं आपको, ये देख रहे दोस्तों ওয়াটারপ্রুফ। पानी अटक गया, ये देखिए दोस्तों पानी अटक गया, ये কত বড় নির্লজ্জ তুই ভাব, আমি কি করলাম? তুই নিজেকে ভাব ভাই, তুই কত বড় নির্লজ্জ, মানে আছে কিছু তোর, তুই ও হ্যাঁ, তাও ঠিক মানে সত্যি তো দেখা উচিত হয়নি মানে, আমার তো নেই মানে সত্যি। জোরে ভিডিওটা দেখছিস, তোমার কাজে লাগবে ভিডিওটা? হ্যাঁ কেন কাজে লাগবে না, পরে যখন বিয়ে টিয়ে করবো তখন, তখন তো কাজে লাগবে, আগে থেকে জেনে রাখা ভালো না জিনিসপত্র। হ্যাঁ তোর আবার নির্লজ্জের মতো দাঁত বার করে যাচ্ছে, ওর কিছু বলার নেই, এখনো দাঁত বার করে যাচ্ছে। সরি দিদি ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও না, মানে মজা পাচ্ছিলাম তাই দেখছিলাম আর কি, আর দেখবো না, সরি। তাও একটু মানে নলেজের জন্য জেনে রাখা ভালো ছিল তো, তাই জন্য দেখছিলাম, আর কিছু না। চলো পরবর্তী মিমে যাওয়া যাক। hacemos las tradiciones de pecho aquí, porque tengo un rato que no hago. Oye, mi amigo, usted está haciendo guantes. ¡Mi amigo! Mi amigo. এ বাবা, Oye, no hay. Amigo, গান মেরেছি। venga, mi amigo. Hace unas flexiones de pecho. হাই বাবা, ভাই বি লাইক আমি প্রতিদিন মৃত্যুর সাথে খেলা করি, মৃত্যু আমার বন্ধু হয়। বাড়া আরে তোর বন্ধু রে বাড়া, এ তো মানে যখন তখন পোদ মেরে দিতে পারে ভাই, এ একবার পোদে কামড়ালে তো 1.5 কিলো পোদ নিয়ে চলে যাবে ভাই তোর পোঁদের বাড়ি। তোর তুই এখন যা ছোট, তোর তোর পোঁদে কামড়ালে তোর পুরো কোমর থেকে নেই হয়ে যাবে রে বাড়া। গান মেরেছে বাড়া, এটাকে বলা হচ্ছে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বাড়া, ঠিক আছে আলাদাই ভাই। স্যালুট ভাই, স্যালুট স্যালুট। চলো সেকেন্ড লাস্ট, চলো নেক্সট মিমে যাওয়া যাক। আপনি কি বলবেন? ভালো লোককে ধরেছে বাড়া, ভালো লোককেই ধরেছে যে মেসি হ্যাট্রিক করেছে। তো হ্যাটট্রিক করলো, মেসি হ্যাটট্রিক, আপনি কি বলবেন? মেসি তো হ্যাটট্রিক করলো 3 গোল পর পর। আরে এগুলো বাদ দিন না, মেসি আপনি বড়া হাসছে কোশ্চেন জিজ্ঞেস করতে করতে ভাই। হ্যাটট্রিক করলো, এটা তো বলুন। মেসি এত সুন্দর খেললো, মেসি ভালো খেললো। আমি বলছি তো, আমি কোনো কথা তোমাদের উত্তর দেবো না, আমি একটা আমার লয়ার তো যা বলেছে আমাকে তাই করতে এটা কিন্তু ঠিক, এটা 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 মানা উচিত, লয়ার যা বলেছে সেটা কিন্তু করা উচিত, নাহলে কিন্তু গান ফেটে যেতে পারে। হবে না। দাদা প্লিজ দাদা একটা জিনিস বলুন, আপনি যে গোল গোল করে ঘুরছেন দাদা, হ্যাঁ খেলাটা নিয়ে না না, আমি তো মিডিয়াকে এমনি বলেছি, যেহেতু আমার লয়ার বলেছি মিডিয়াকে কথা না বলতে, শুধু একটাই কথা বললাম, সাবজুডিস যা বলার অরূপদা যা তখনই কথা বলে যখন মেসি থাকে আশেপাশে, নাহলে বলে না। করতে বলবো। এবং আজকের দাঁড়িয়েও তোমাদের কাছে একটাই কথা বলছি, সত্যের জয় হবে, মিথ্যে হবে না। কে বলছে সত্যের জয় হবে? কে বলছে মানে সত্যের জয় হবে? তোমাকে বাঁচতে গেলে মিথ্যের জয় হতে হবে, তাহলে তুমি বাঁচবে। মানে আগের ভাইটা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করেছে, অরূপদা হচ্ছে আমাদের নিয়ার মেসি এক্সপিরিয়েন্স করেছে, ঠিক আছে? অরূপদার গায়ে কিন্তু মেসির ছোঁয়া আছে মা, ঠিক আছে? কেউ যদি বানায় অরূপদার গায়ে আমার ডিম ফিম ছুড়লি রে ভাই, তার কিন্তু আমি খবর নেবো ভাই, ঠিক আছে? এই গায়ে মেসি ছুঁয়েছে, মেসির টাচ রয়েছে, ওই গায়ে ছোঁয়া যাবে না ভাই, ডিম ফিম ছোড়া যাবে না। এ অরূপদা ভাই নিয়ার মেসি এক্সপিরিয়েন্স করেছে ভাই, তুমি করতে পারো নি, অরূপদা করেছে কিন্তু। হ্যাঁ ডিম ফিম ছড়বে না এই লোকটার প্রতি। এই লোকটার আবার কি সাহস বানা বলছে, বানা সত্যের জয় হবে, সত্যের। আবে তোমাকে বাঁচতে গেলে মিথ্যের জয় হতে হবে, নাহলে তুমি বাঁচবে না। আমার শরীর ঠিক দাদা কোথায় হাজিরাগুলো এড়াচ্ছিলেন কেন? হাজিরাগুলো না না না, সে তো কিছু তো না, 3টে না, ভুল তোমাদের। দুটো দাদা কোথায় হাজিরা দিচ্ছে সেটা ইম্পর্টেন্ট না, দুটো দিচ্ছে সেটা ইম্পর্টেন্ট। যাবেন এখন যাবো, অন্য জায়গায় যাবো না। হ্যাঁ আবার এখন অরূপদা রোনাল্ডোর সাথে দেখা করতে যাবে। রোনাল্ডো দাঁড়িয়ে আছে কলকাতা এয়ারপোর্টে, নাহলে কলকাতা স্টেশনে দাঁড়িয়ে আছে। রোনাল্ডো দ্বারা জগমানি এক্সপ্রেস ধরবে।
বাড়া। ভাই আপনি যে শুয়েছিলেন একটা মেয়ে তো আপনার সুমতি চলে গেল। কি করলো সুমতি চলে গেল। ভাই সুমদে কোন দিক গেল ভাই? হায় মারা বলছে কোন দিক গেল, বাদিকে গেছে। ভাই সুমো দিয়ে এদিক চলে গেছে, তাড়াতাড়ি করে চলে গেল। আপনার কাকা কিন্তু মনে মনে খুশি হচ্ছে, হ্যাঁ যে জেগে থাকতে কেউ চুমু দেয় না, কিন্তু ঘুমিয়ে গেলে আমাকে কেউ তো চুমু দিয়ে গেছে ভাই, ঠিক আছে। চেনেন নাকি? আপনি চেনেন? না না, এ তো আমার কেউ হয় না ভাই। আপনার কেউ হয় না, আপনি শুয়ে আছেন, চুমু দিচ্ছে, আমি এই জন্য ছবি তুলে আপনার কাছে আসলাম। তাহলে আপনার কেউ না, তাহলে চুমু দিবি কিসের জন্য? এলাকার মেয়েরা এরকমই, যাক ভাল লাগে তাক চুমু দিতে চলে যায়, চুমু দেয়, জড়ায় ধরে, এইগুলো এই এলাকার লোকজন করে, বুঝছেন? আচ্ছা তা আপনার পরিচিত নাকি দেখেন তো? না ভাই, আমার তো পরিচিত কেউ না ভাই। তাইলে মনে হয় ওই রকম এই এলাকারই কেউ। মেয়ে কিন্তু সুন্দরী, মেয়ে সুন্দর আছে ও কাকার হাসি দেখেছো ভাই, কাকার এতক্ষণে হাসি বেরিয়েছে। কিন্তু আমার তো কেউ না ভাই। মেয়ে কেউ না তো কি হয়েছে, হয়ে যাবে, হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে। আরে এআই আসার পর যা ডেঞ্জারাস কাজ হচ্ছে ভাই, হয়ে যাবে। তুমি এআই বিয়ে হবে বাড়া, এবার এআই এর সাথে বিয়ে। বাংলাদেশে বিয়ে হলো এআই এর সাথে, এরকম একটা ট্যাগলাইন আসবে মানে আমাদের কাছে। সুন্দর, আপনার কেউ না, আপনাকে চুমু দিয়ে গেল। কাকাকেই খুশি হয়েছে, মানে চুমু দিয়ে গেছে। কাকা কিন্তু ফিল কিছু করতে পারি, কাকা শুধু চুমু দিয়ে গেছে, ছবিতে দেখে লিছে ব্যাস। হয়ে কাকার আজকে দিন খুশ, কাকা আজকে এই গাল ধোবে না, কাকা 10 বছর এই গাল ধোবে না মানে, যে গালে চুমু দিয়েছে। আশ্চর্য কাহিনী কিন্তু এই এলাকার লোকজন এইরকমই, মেয়েরা দেখতেছেন না আপনাকে চুমু দিয়ে কিভাবে চলে যাচ্ছে। একটু সাবধান, যাই করেন সাবধানে চলাফেরা। কাকা এবার থেকে রেগুলার এই টাইমে ঘুমাবে না, ঠিক আছে। আর পারলে কাকা দেবে বাঁশ বাগানে, আমরা কোথাও ক্যামেরা ফ্যামেরা লাগিয়ে রাখবে, এবার কাকা পুরো স্পাই মোড অ্যাক্টিভেট হয়ে যাবে, বাংলাদেশি স্পাই মোড, ঠিক আছে। হ্যাঁ করেন। আরে ভালো ছিল ভাই, এটা ভালো ছিল ভাই। কি মানা, আমারই তো গা গুলিয়ে গেল রে মানা। বানা দিদার কি রস বানা, গাঁড়ে হাত দিয়ে এবার সেটাকে শুংছে হালে ওরা। দিদা তোমার তো এমনিতে বয়স হয়ে গেছে, আত্মা বেরোনোর টাইম চলে এসছে, এরকম কাজ করো না, ভগবান তার থেকেই ডেকে নেবে। বা আমারই বমি পেয়ে গেল, ওরা খেয়ে দিয়ে বসেছিলাম ওরা ভিডিও করতে ওরা। বাল আমার মানে কত ধরনের লোকজন হয় পৃথিবীটা, মানে 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 বাঁদরের পোদে আঙুল দিয়ে তারপরে আবার সেটাকে শুনছে ওরা, হালে ওরা। চলো আর নেক্সট মিমে যাওয়া যাক। ও আজকে এইটুকুই, ও চলো এইটুকুই মিম ছিল, মানে এই বেশ এই কটাই মিম ছিল আমার কাছে আপাতত। তো কেমন লাগলো আজকের ভিডিও? বানা শেষ ভিডিওটা দেখে আমারই ওরা গা পিত্তি ওরা। যাই হোক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর তোমরা যদি আমাকে মিম পাঠাতে যাও তাহলে আমার ইনস্টাগ্রাম ফলো করে নিও, ভাস্কর ভাই বলে রয়েছে, সেখানে তোমরা চাইলে আমাকে মিম পাঠাতে পারো বানা। আর ভিডিওগুলো দেখো পুরো দেখো, তাহলে আর পরপর মিম রিভিউ আসবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই, তুই ভালো থাকো।